দেখে এর একটা প্রতিকারের উপায় খুঁজে বের করতে চাইল। আত্মীয়রা কাবুসের পিতাকে বলল, আজ তোমার যে দুরবস্থা তার মূল কারণ তোমার পুত্রের কুস্বভাব। লোকজন তোমাকে অনেক সম্মান করত, কিন্তু তোমার পুত্রের কারণে আজ তারা তোমার সঙ্গে মেলামেশাও করতে চায় না। অতএব চিন্তা করো কিভাবে তোমার পুত্রের স্বভাব পরিবর্তন করানো যায়। কাবুসের পিতা বলল, এই উদ্দেশ্যেই তো আমি আপনাদেরকে ডেকে এনেছি। আপনারা আমাকে পরামর্শ দিন তার চরিত্রের পরিবর্তনের জন্য কি করানো যায়। কেউ বলল, যে সকল চরিত্রহীন যুবক তার কাছে আসে তাদের অভিভাবকদেরকে বলা হোক যেন নিজেদের পুত্রদেরকে তারা শায়েস্তা করে, তারা যেন কাবুসের কাছে আসতে না পারে। আবার কেউ বলল, কাবুসকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। কাবুসের পিতা বলল, যদি তাই পারতাম তাহলে তো এত সমস্যার সম্মুখীন হতাম না। সে তো আমাকে কোনো তোয়াক্কাই করে না, অর্থের প্রয়োজন হলে নিজ থেকে মালামাল বিক্রি করে অর্থ জোগাড় করে নেয়। একজন বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি বলল, কাবুসের পিতা, তুমি আমার পরামর্শ গ্রহণ করো। দেখা যাচ্ছে তোমার পুত্র মদ্যপান এবং ব্যভিচারে বেশি অভ্যস্ত। মদ্যপান তার নিজের ব্যাপার, কিন্তু ব্যভিচারের মাধ্যমে সে অন্য নারীর সর্বনাশ করছে। অতএব তাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এজন্য আমার মনে হচ্ছে দেশের সর্বাপেক্ষা সুন্দরী পাত্রীর সঙ্গে তাকে বিবাহ করিয়ে দিলে তার এই স্বভাব দূর হতে পারে। কাবুসের পিতার কাছে এই পরামর্শ পছন্দনীয় হলো, তাই সে দেশের সর্বাপেক্ষা সুন্দরী মেয়ের সঙ্গে কাবুসের বিবাহের সিদ্ধান্ত নিল। আর সকলে এটা জানতো যে তৎকালীন মিশরের সবচাইতে সুন্দরী যুবতীর নাম ছিল আসিয়া। এজন্য কাবুসের পিতা হযরত আসিয়ার পিতার কাছে বিবাহের প্রস্তাব পাঠায়, যে ঘটনার একটি অংশ আমরা শুরুতেই উল্লেখ করেছি। এরপর ঘটক যখন আসিয়ার পিতার কাছে কাবুসের বিবাহের প্রস্তাব দেয়, আসিয়ার পিতা মোজাহাম এই বিবাহের প্রস্তাব শুনে শঙ্কিত হয়ে ওঠেন, কারণ তিনি জানতেন কাবুস নামক এই ছেলেটি কতটা ভয়ঙ্কর। ঘটক কোনো জবাব না পেয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বলল, জনাব, এত ভাবছেন কি? এই প্রস্তাব আপনার পক্ষে হানিকর নয়। কাবুসের সাথে সম্পর্ক করতে যে কোনো লোকই আগ্রহ প্রকাশ করবে, যদিও সে আপনাদের গোত্রের নয়। তবুও একথা সত্য যে কাবুসের পিতার চরিত্র ও গুণগরিমার অভাব নেই। অতএব এই সম্পর্কে কেউ আপনাকে অবজ্ঞা করতে পারবে না। তারপর কাবুসের নিজের স্বভাবে যে ত্রুটি রয়েছে, বুদ্ধিমতী ও গুণবতী স্ত্রীর প্রভাবে অচিরেই তা দূরীভূত হবে। এবার মোজাহাম বললেন,